বিপিএলে নিজেদের মান বাঁচতে পারেনি এই দলটি। হেলমেট বাছাই করে কাপড়ের মোড়ানো হেলমেট দিয়ে খেলতে হচ্ছে প্লেয়ারদের। বিপিএল যেন জোকারদের আড্ডাখানা। সেখানে বিভিন্ন জোকস দেখতে দেখতে আপনার হয়তো মাথা ঘুরিয়ে যাবে। হ্যাঁ, বলছিলাম চিটাগাং কিংস এর কথা। বিপিএল এর প্রফেশনাল টিমগুলোর মধ্যে চিটাগাং, ঢাকা এবং সিলেটের নাম আপনাকে নিতেই হবে। কারণ তাদের থিম সং থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পেজ সব দিকে আগুন ছড়ায়। কিন্তু মাঠের খেলায় এরা কতটুকু আগুন ছড়াতে পারছে? চিটাগাং কিংস এর কথা যদি বলেন, চিটাগাং কিংস সেই কানাডা থেকে কানাডিয়ান মডেল ইয়াশা সাগরকে নিয়ে এসেছে। ইয়াশা সাগর হচ্ছে চিটাগাং কিংসের হোস্ট। এই সুন্দরী Until then, মডেলকে I wish you দেখে a very happy ইতিমধ্যে festival. সোশ্যাল মিডিয়াতে এক হট্টগোল লেগে গেছে। সোশ্যাল মিডিয়াতে ইয়াশা সাগরের সাথে সেলফি নেওয়া এবং খেলোয়াড়দের ইন্টারভিউ নেওয়া সবকিছুই ভাইরাল এই সুন্দরী তরুণীর। কিন্তু মাঠের খেলায় চিটাগাং কিংস কতটা দিতে পারছে? সাকিব আল হাসানকে দলে নিয়েছিল বন্দরনগরের এই দলটি। সাকিব আল হাসান অনেক কথোপকথনের পর না আসলেও এখন সমালোচনা অন্য জায়গায়। চিটাগাং কিংসের হেলমেট যেন গুলিস্তানের। গুলিস্তানের হেলমেট নিয়ে প্লেয়াররা মাঠে নামছে এবং কাপড় দিয়ে মোড়ানো এই হেলমেট কতটা মানানসই বিপিএল এর মতো একটা ইন্টারন্যাশনাল ট্রফির ক্ষেত্রে? বিপিএল এর মতো একটা ইন্টারন্যাশনাল জায়গায় খেলতে এসে কাপড়ের হেলমেট দিয়ে খেলতে হচ্ছে বিদেশি এবং বাংলাদেশি খেলোয়াড়দের। কিন্তু দলটা এত প্রফেশনাল, দলটা বিদেশ থেকে হোস্ট এনেছে It was কানাডিয়ান a tough মডেল। loss, but we কানাডিয়ান get the সুন্দরী results we তরুণীকে wanted. আনতে পারলেও But বিপিএল এ নিজেদের মান বাঁচতে পারেনি এই দলটি। হেলমেট বাছাই করে কাপড়ের মোড়ানো হেলমেট দিয়ে খেলতে হচ্ছে প্লেয়ারদের। বিপিএল কে আপনি কিভাবে দেখছেন?